নমস্কার বন্ধুরা, আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার মাটন কিমার জন্য প্রস্তুতি নিচ্ছি। রেসিপিটা মাটন কিমা কারি। সেদ্ধ করা মাটন নিয়ে নিয়েছি, কুচনো আলু নিয়ে নিয়েছি। এইবার কড়াটাকে ভালো করে শুকিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ওর মধ্যে একটুখানি সর্ষের তেল। অল্প একটুই দিলাম আলুগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটাকে একটু গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, তাহলে আলুগুলো দিলে আর ছেটকাবে না। আলুগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। একটু লাল করে আলুগুলোকে কিন্তু ভেজে নেব। লাল করে ভাজলে মানে সব তরকারিতেই আলুর টেস্ট কিন্তু একটু বেশিই হয়। তো খুব ভালোভাবে আলুগুলোকে ভেজে নিয়েছি, একটু ঢাকা দিয়েই ভেজে নেব। তো ঢাকাটা খুললাম, দেখুন আলুগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আলুগুলোকে এবার তুলে নেব। এবার এখানে কিছু মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটা শুকনো লঙ্কা, অর্ধেক টমেটো, দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো ওই কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। যা পেঁয়াজ আমি দেখালাম সেটা কিন্তু লাগবে না, অল্প একটুই লাগবে। তো কড়ার মধ্যে আমি আবার খানিকটা সর্ষের তেল, মানে অল্পই একটুখানি দিয়ে দিলাম। এইবার ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। তার আগে একটুখানি ঘি দিলাম। আপনারা যদি মনে করেন ঘিটা নাও দিতে পারেন, শেষেও দিতে পারেন। আমি তেল ঘি একসঙ্গে দিয়ে একটু গরম করে নিয়েছি, নিয়ে শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দেব। এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ। অল্প অল্প করে পেঁয়াজগুলো আমি ছাড়বো, কারণ অনেকটা একসঙ্গে ছাড়তে গেলে হাতে যদি তেল ছিটে আসে, তো সেই কারণে আমি অল্প করে পেঁয়াজই দিলাম। একটু ভালো করে পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো খুব একটা যে লাল করে ভাজবো তা নয়। মিক্সার জারের মধ্যে আমি কিছু মশলা পেস্ট করে নেব হচ্ছে পেঁয়াজ কুচি, অর্ধেকটা টমেটো, আর ওই কাঁচা লঙ্কা দুটো। ভালো করে মিহি পেস্ট আমি একটু করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন আদা রসুনের পেস্ট। এবার ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার হলুদ আর কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কাটা আমি দিয়েছি রঙের জন্য, কাঁচা লঙ্কা দুটো দিয়েছি আমি ঝালের জন্য। যে মশলাটা পেস্ট করে নিয়েছি সেইটা আমি এবার দিয়ে দিলাম। খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত কষাবেন তত কিন্তু রান্নার স্বাদ বাড়বে, সে যে রান্নাই হোক। মিক্সি ধোয়া বাটির জলটা আমি দিয়ে দিলাম রান্নাতে। আগে যখন মা কাকিমারা শিলে বাটনা বাটতো, তাহলে শিল ধোয়ার জলটা দিলে সেই রান্নার টেস্ট কিন্তু আরও ভালো হয়। তো এখন তো শিলে বাটার চল উঠে গেছে। যাই হোক, মশলাটাকে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষে নেব। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়েছে। তো আর একটু মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব।
এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা কিমাটা দেব। আপনারা যদি সেদ্ধ করতে না চান, যদি কড়ার মধ্যে কষিয়ে একেবারে কুকারে দিয়ে সিটি মারতে চান তো তাই করতে পারেন। সেক্ষেত্রে অল্প একটু জল দিয়ে কিমাটা একটু কষা কষা করে নেবেন। আমি আগে সেদ্ধ করে নিয়ে তারপরে কড়ার মধ্যে কষছি। ভালো করে কষতে হবে, তাহলে কিন্তু খেতে সুন্দর লাগবে। একটু ঢাকা দিয়ে দিলাম, কিমাটা কষা হবে। কষানোর সময় গ্যাসটা কিন্তু ঢাকা দিয়ে অফ করে দেবেন, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। যখন কষাবেন তখন আবার গ্যাসটা বাড়িয়ে নেবেন। খুব ভালোভাবে কিমাটাকে কষিয়ে নিয়েছি। যখন কিমাটা কষাতে কষাতে একদম তেল ছেড়ে দেবে, তখন আবার একটু ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। এইবার আমি এই যে এখানে দেখুন জলটা বসিয়ে রেখেছি, মানে যে স্টকটা ছিল সেদ্ধ করার, সেটা একটু দিয়ে দিলাম। আর সবসময় রান্নাতে গরম জল দেবেন, বিশেষ করে এইরকম কিমা বা মাটন বা চিকেন, ডিম এগুলো রান্না করার সময় যদি গরম জল দেন তাহলে কিন্তু রান্নার স্বাদ বেড়ে যায়। ভালো করে গরম জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। জলটা কিন্তু আমি গ্যাসে বসিয়ে রেখেছি। আবার একটু ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন ওপরে কতটা তেল ভেসে উঠেছে। ঢাকা দিয়ে এরকম কষিয়ে রান্না করলে কিন্তু তেল ভেসে উঠবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দেব অল্প একটু মিষ্টি। নুন আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আর চিনিটা দেওয়া ব্যালেন্সের জন্য। নুনটা আর চিনিটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। কড়ার মধ্যে একটু লেগে লেগে যাচ্ছে, কিন্তু ওটা পোড়া নয়। যত কষবেন তলার তেলটা তত টানবে বলে কড়ার মধ্যে একটু লেগে লেগে যাচ্ছে। এবার আমি স্টকটা দিয়ে দিলাম। মাংস সেদ্ধ করার পর যে স্টকটা থাকবে সেইটা দিয়েই যদি রান্না করেন তাহলে কিন্তু ভালো খেতে হয়। ঢাকা দিয়ে এতবার কষিয়ে নেওয়ার ফলে রান্নার স্বাদ কিন্তু বেড়ে গেছে। তো এবার পুরো স্টকটাই দিয়ে দিলাম, এবার ফুটিয়ে নেব। মাংসটা কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে। প্রথমে তো কুকারে আমি একটা সিটি মেরেছি, তার মধ্যে কড়ার মধ্যে অনেকবার কষিয়েছি বলে ঢাকা দিয়ে দিয়ে একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে একদম সামান্য একটু ঘি দিলাম, কারণ আমি প্রথমে একটু তেল ঘি একসঙ্গে গরম করেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঘিটা আর গরম মশলার গুঁড়োটা একসঙ্গে দিয়ে। এবার দেখা হচ্ছে সার্ভ করার পরে। তো সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। প্রচুর শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।